আমি কোনো স্বপ্নের মধ্যে নেই, আমরা আছি পরিকল্পনার মধ্যে। উনি স্বপ্নের কথা বলবেন না, উনি প্ল্যানিং এর কথা বলবেন। প্ল্যানিং, আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান স্যার এক বক্তব্যে কইছে, আমি স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি আছি বাস্তবসম্মত পরিকল্পনা এবং বাস্তবায়নের ভিতরে। সেটা হাঙ্কে পিনাকি স্যার তারেক রহমান স্যারকে স্বপ্ন দেখাবি, কারণ হাঙ্কে পিনাকি স্যার তো স্বপ্ন দেখে, আর স্বপ্নের মধ্যে অনেক দোষ হয়, সেটা একসাথে করলে হয় স্বপ্ন দোষ। ঠিক আছে, তো আজকে হাঙ্কে পিনাকি স্যারের এই দোষটা চোখে আঙ্গুল দিয়ে ধরাই দিব, যে স্বপ্ন দেখা ভালো নাকি প্ল্যান করা ভালো। এটা আমি কমো না, আন্তর্জাতিক বিশ্বের বিজ্ঞানী, বুদ্ধিজীবী, বিশেষজ্ঞদের কথা রেফারেন্স সহ উল্লেখ কইরা দেখামো, তারপরে হাঙ্কে পিনাকি স্যার গড় গড়ে বুঝে যাবি যে তার কথা ভুল নাকি তারেক রহমানের কথা ভুল, নাকি জামাত শিবিরের স্বপ্নে দেখা দোষের ভুল, একবারে চেলচেলাইয়া বুঝা যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে হাঙ্কে পিনাকি স্যার এটা দেখে, জামাত শিবির দেখে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, ওখানে যায় নিজের টাইম লাইন বিভিন্ন গ্রুপ এবং পেজে শেয়ার করে দিবেন। আর ইউটিউবে যারা দেখছেন লাইক কমেন্ট করবেন যাতে ভিডিওটা ভাইরাল হয়। ঠিক আছে, আসেন দেখি এই স্বপ্ন সম্পর্কে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, চিন্তাবিদ এবং বুদ্ধিজীবীরা কি বলছে। আসলে স্বপ্নটা কি? বিখ্যাত চিন্তাবিদ এবং মনোসমীক্ষণের জনক সিগমুন্ডু ফ্রয়েড, তিনি একটা বই লিখেছেন, সেই বইয়ের নাম হচ্ছে দ্য ইন্টারপ্রিটেশন অফ ড্রিম। এই বইয়ে তিনি স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন, স্বপ্ন হলো মানুষের অবচেতন মনের অবদমিত বাসনা বা অপূর্ণ ইচ্ছার প্রতীকী রূপ। অর্থাৎ মানুষের যে ইচ্ছাগুলো পূরণ হওয়ার সম্ভাবনা খুবই কম, যে কল্পনাগুলো মানুষের কখনো পূরণ হয় না, সেইটাই হলো স্বপ্ন। অথবা তার কিছু অংশ পূরণ হয়, পুরোপুরি বাস্তবায়ন হয় না, সেইটাই মানুষ ঘুমে ঘুমে দেখে, আর এইটাই হলো স্বপ্ন। স্বপ্ন মানুষ তিন কারণে দেখে। প্রথমত, হঠাৎ করে আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখবেন, যেমন ছোট বাচ্চারা ঘুমিয়ে আছে, তারা স্বপ্ন দেখে খেলাধুলা করতে গেছে। এরপরে যারা হচ্ছে একটু বড় হয়েছে, মানে বয়সন্ধিকাল, তারা স্বপ্ন দেখে যে ঘুমের মধ্যে কোনো এক সুন্দরী মেয়ের কাছে শুয়ে আছে, আকাম কুকাম করতেছে আর কি। এটা হঠাৎ করে দেখে, কিন্তু ওই মেয়েকে সে কখনো চোখেও দেখেনি, তার নামও জানে না, অথবা তার সম্পর্কে কিছুই জানে না, তাকে নিয়ে সে স্বপ্ন দেখে। এটা হচ্ছে হঠাৎ স্বপ্ন দেখা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি অনেক দিন ধরে একটা চিন্তা করতেছেন গভীরভাবে, একটা বিষয় নিয়ে মনের মধ্যে সব সময় জল্পনা কল্পনার সৃষ্টি হয়ে আছে, অথবা সারা দিনে আপনি একটা ভাবনা করেছেন, এরপরে আপনি ঘুমিয়ে পড়েছেন। এই ভাবনার বা এই কল্পনার কিছু অংশ নেগেটিভলি অথবা পজিটিভলি আপনি ঘুমের মধ্যে দেখবেন। এটা হচ্ছে আপনার সেই চিন্তার স্বপ্ন। আর তিন নাম্বার হচ্ছে, যেই স্বপ্নটা হচ্ছে ঐশ্বরিক, যেমন ধরেন সৃষ্টিকর্তার কাছ থেকে কিছু স্বপ্ন আসে, যেটা আমাদের নবী রাসূলগণ, সাহাবীগণ, অনেক আল্লাহর অলিরা দেখে থাকেন। এটা ভিডিওর শেষে যখন হাদিস কোরআনের রেফারেন্স দিয়ে আপনাদেরকে জানাবো, তখন আরো ক্লিয়ার হয়ে বুঝতে পারবেন আর কি। তো স্বপ্ন মানুষের আসে এই তিনটা কারণে। তো এই স্বপ্নগুলো মানুষ কি বাস্তবায়ন করতে পারে বা বাস্তবায়িত হয়? একজন নেতা কি আসলে এই স্বপ্ন দেখতে পারেন? নেতার স্বপ্ন দেখা কি ঠিক? এই বিষয় নিয়ে আমরা আরো বেশ কিছু বিশ্ববিখ্যাত চিন্তাবিদ এবং বিশেষজ্ঞদের কিছু লেখা দেখি। বিখ্যাত চিন্তাবিদ জর্জ সান্তায়ানা, তিনি একটা বই লিখেছেন দ্য লাইফ অফ রিজন। বিদেশি লেখক তো ইংরেজিতে লিখছে, ইংরেজিতে যেহেতু লিখছে ঠিকই লিখছে, তাই না? এই বইয়ের 284 পৃষ্ঠায় তিনি লিখেছেন, ব্যক্তিগত স্বপ্ন দ্ব্যর্থময় কল্পনা থেকে সরে এসে বাস্তবতার দিকে ফিরে আসার গুরুত্ব বেশি। এই একই বইয়ের তিনি রিজন ইন কমন সেন্স অধ্যায়ে লিখেছেন যে স্বপ্ন বা কল্পনা থেকে সরে এসে বাস্তব সমস্যাগুলোর সমাধান করা জরুরি। ম্যাক্স হর্কহাইমার, তিনি তার বিখ্যাত ইক্লিপস অফ রিজন বইয়ের 35 পৃষ্ঠায় কর্মদক্ষতা স্বপ্ন বা কল্পনার বাহুল্যতাকে নয়,
বরং বুদ্ধি, পরিকল্পনা, যোগাযোগের সঠিক প্রয়োগ এবং বিশ্লেষণের উপরে গুরুত্ব দিয়েছে। এখানেও স্বপ্ন দেখতে বলে নাই। আসেন এখন দেখি পবিত্র কোরআন মাজিদে এই স্বপ্ন এবং প্ল্যান বা পরিকল্পনা সম্পর্কে কি বলা হয়েছে। তারপরে হাঁকে পিনাকি স্যারকে ধরতেছি, একবারে কচ্ছপের কামড় দিয়ে ধর্ম। এরপরে ক্লিয়ার হয়ে যাবেন জামাত শিবির আর পিনাকি স্যার ভুল নাকি তারেক রহমান ভুল। পবিত্র কোরআনে সূরা ইউসুফের একটা ঘটনা উল্লেখ করা আছে। সেখানে ইউসুফ আলাইহিসসালাম তিনি স্বপ্নে দেখলেন যে তার পায়ের কাছে এসে 11টি নক্ষত্র এবং চন্দ্র সূর্য এসে সেজদা করছেন। এই স্বপ্ন মহান আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে দেখিয়েছেন। ইউসুফ আলাইহিসসালাম দেখে নাই, কখনো কল্পনাও করে নাই যে চন্দ্র সূর্য বা নক্ষত্র তাকে এসে সেজদা করবে। ইসলামিক স্কলারেরা এর ব্যাখ্যাতে বলেছেন যে ইউসুফ আলাইহিসসালামকে ভবিষ্যতে সম্মান এবং জ্ঞান বিজ্ঞান দান করবেন, এটা এই স্বপ্নের ব্যাখ্যা ছিল, বা এই স্বপ্ন সেই ইঙ্গিতটা আগেই দিয়েছিল। অর্থাৎ স্বপ্ন নিজে থেকে দেখে না, মানে ভালো স্বপ্ন নিজে থেকে দেখে না, আল্লাহ তাআলা দেখায়। এছাড়াও সূরা আনফালে আল্লাহ তাআলা বলছে যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি, নিশ্চয় আল্লাহ তাআলা কৌশলকারীদের মধ্যে উত্তম। এখানে ওই ষড়যন্ত্রকারীরা স্বপ্ন দেখে আল্লাহ তাআলা সেটা বলে নাই, আল্লাহ তাআলা স্বপ্ন দেখে সেটাও বলে নাই, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা পরিকল্পনা করে, কোনো কিছু বাস্তবায়ন করতে হলে সেটার প্ল্যান করতে হয়, প্ল্যান পরিকল্পনা করতে হয়, যেটা তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান। ঠিক আছে পিনাকি ভট্টাচার্য স্যার, আরো কইতাছি এই যে সূরা জুমুয়ার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে তোমরা নামাজ পড়ো, রিজিকের সন্ধানে জমিনে ছড়িয়ে পড়ো, হালাল রিজিক সন্ধানের চেষ্টাকে তোমরা ইবাদত বলে গণ্য করো। এখানে আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা নামাজ পড়ো আর স্বপ্ন দেখো যে কখন তোমাদেরকে রিজিক দেওয়া হবে, কে রিজিক দিবে, কোন দিক থেকে রিজিক আসবে, এটা আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বোঝানোর চেষ্টা করছে তোমরা চেষ্টা করো, পরিকল্পনা করো যে কিভাবে রিজিক সন্ধান করা যাবে। ঠিক আছে, এছাড়াও অনেক হাদিসে উল্লেখ করা আছে যে ভালো স্বপ্ন অর্থাৎ শুভ স্বপ্ন নবুয়াতের 40 ভাগের 1 ভাগ, সেটা মহান আল্লাহ তাআলা দেখায়। আপনার মতো আমার মতো এইরকম না যে আজকে রাতে শুয়ে আছি স্বপ্নে দেখলাম কালকে থেকে বাংলাদেশে কোনো দুর্নীতি নাই, ঘুষ নাই, পুলিশ ঘুষ খাচ্ছে না, সবাই আসে আপনাকে সালাম দিচ্ছে, রিক্সাওয়ালাকে স্যার বলতেছে। এই স্বপ্ন যদি দেখেন তাহলে স্বপ্নই থাকবে, আপনি এটা বাস্তবায়ন করবেন কিভাবে? এগুলো বাস্তবায়ন করতে হলে আপনার প্ল্যান থাকতে হবে, স্বপ্ন নয় প্ল্যান। নেতা কখনো স্বপ্ন দেখে না, নেতা প্ল্যান করে। জনগণ স্বপ্ন দেখে যে আমরা ওই নেতাকে যদি নির্বাচন করি বা ওই নেতাকে যদি সংসদে পাঠাই, ওই নেতাকে যদি আমাদের প্রতিনিধি করি, তাহলে আমরা যে স্বপ্ন দেখতেছি যে দেশে দুর্নীতি থাকবে না, দেশে মানে কোনো অভাব অনটন থাকবে না, জনসাধারণ ভালো থাকবে, মৌলিক অধিকার এগুলো সবকিছু পাবে, এটা জনগণ স্বপ্ন দেখবে। এখন যদি জনগণও স্বপ্ন দেখে, কর্মীরাও স্বপ্ন দেখে, নেতাও স্বপ্ন দেখে, তো সবকিছু তো স্বপ্নের মধ্যেই থেকে যাবে। এগুলো বাস্তবায়ন হবে কিভাবে? এগুলো বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা দরকার। জনগণের স্বপ্ন, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূরণ করতে হলে পরিকল্পনা দরকার। নেতা যদি স্বপ্ন দেখে সেই পরিকল্পনা বাস্তবায়ন হবে না, নেতার করতে হবে পরিকল্পনা। অর্থাৎ এই স্বপ্ন দেখার সময় নষ্ট করা যাবে না। যে সময় সে স্বপ্ন দেখবে ওই সময় সে পরিকল্পনা করবে যে কিভাবে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করা যায়। এখন তারেক রহমান যদি রাতে ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে যে আমি ঘুম থেকে উঠে দেখব যে বাংলাদেশে কোনো দুর্নীতি নাই, কোনো অন্যায় নাই, কোনো হত্যা নাই, খুন নাই, ধর্ষণ নাই, কোনো অভিযোগ নাই, তাহলে হবি এই খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি যে থাকবে না কি করলে? সেই পরিকল্পনা করতে হবে নেতার। আর এটাই তারেক রহমান করতে চাইছে, এটাই তারেক রহমান বুঝাতে চাইছে যে আমি স্বপ্নের ভিতরে নাই, আমি আছি পরিকল্পনার ভিতরে, আমি এগুলো বাস্তবায়ন করব। আমি যে পরিকল্পনা করব সেই পরিকল্পনা জনগণের পক্ষে যাবে, জনগণ সেটার বাস্তব রূপ দেখতে পারবে। এই জন্য তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান। আপনার মতো পিনাকি স্যার, আপনার জামাত শিবিরের মতো স্বপ্ন দেখতেছে না যে 12 তারিখে নির্বাচন হবি, এই নির্বাচনে জনগণ আমাকে ভোট দিবি, আমি প্রধানমন্ত্রী হবো, সেই স্বপ্ন তারেক রহমান দেখে নাই।
তারেক রহমান দেখেছে, তারেক রহমান পরিকল্পনা করেছে, জনগণ যদি তাকে ভোট দেয়, সে যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যদি বসে, তাহলে তার যে পরিকল্পনা দেশ নিয়ে, জনগণ নিয়ে, দেশের ভালো নিয়ে, দেশের খারাপ কিছু দূর করতে, ভালো কিছুকে আনতে, এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে চাইছে তারেক রহমান। এই জন্য তারেক রহমান বলছে আই হ্যাভ এ প্ল্যান। তারেক রহমান বলে নাই আই হ্যাভ এ স্বপ্ন। ঠিক আছে পিনাকি ভট্টাচার্য স্যার, তো মেলাগুলো উদাহরণ দিলাম, আবার মেলা কিছু কইলাম, আপনার স্বপ্ন যেন আর স্বপ্ন দোষে পরিণত না হয়। হ্যাঁ, সাবধান করে দিলাম, আপনাকে আগেই কইছিলাম যে আপনি যে মিথ্যা ন্যারেটিভ গুলো তৈরি করবেন, আমি সেগুলাকে জয় বাংলা করে দিব ইনশাল্লাহ। আপনার আরেকটু সৌভাগ্য যে আমার এডিটর নাই, আমার টাকা পয়সা নেই, বা আমার আপনার মতো সময়ও নেই, গরিব মানুষ, কাম করে খাই। তাছাড়া আপনার প্রত্যেকটা কথার যুক্তি দিয়ে জয় বাংলা করে দিতাম, আপনার প্রত্যেকটা মিথ্যা ন্যারেটিভ ধ্বংস করে দিতাম। জামাত শিবিরের মুখোশ হালকা পাতলা খুলে দিচ্ছি না, আপনারও মুখোশ খুলে দিতাম। তারেক রহমানকে নিয়ে যত মিথ্যাচার করবেন সবগুলো জনগণের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব ইনশাল্লাহ। দেখা হবে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে। জনগণ ধানের শীষে ভোট দিবি, বিএনপি ক্ষমতায় যাবে। বাংলাদেশকে জঙ্গি ট্র্যাক থেকে রক্ষা করতে জনগণ দলে দলে এই ধানের শীষের ছায়াতলে আসবে ইনশাল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ। ভিডিওটা সবাই লাইক কমেন্ট করবেন। আমার ফেসবুক পেজ দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ছড়াই দিবেন। জামাত শিবির এবং পিনাকি ভট্টাচার্য স্যার যেন দেখতে পাই। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।